একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে এক কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হলো? একটু বোঝার চেষ্টা করুন। এই ধরনের অঙ্কগুলো যে এখানে এক কুড়ির জায়গায় 4টি থাকতে পারতো, বা 3টি থাকতে পারতো, বা 2টি থাকতে পারতো, বা 5টি থাকতে পারতো, বা যেটাই হোক, ওরা যটা সংখ্যায় দিক না কেন, এখানে এক কুড়ির জায়গায় যত সংখ্যায় দিক আর 1 ডজনের জায়গায় যত সংখ্যায় দিক, এই ধরনের অঙ্কগুলো যে এত টাকা এতটি কমলা বা এতটি আপেল এত টাকায় ক্রয় করে, বা এতটি কমলা বা এতটি আপেল এত টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সব সময় একটা কথা মনে রাখবো যে এই একটির ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য ভাগ একটির বিক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য। এখানে একটি বলতে কমলা বোঝাচ্ছে, একটি কমলা বা একটি কমলা বোঝাচ্ছে, কমলার জায়গায় অন্য কিছু থাকতে পারতো, আপেল, কলা, যেটাই হোক না কেন। এই জন্য আমি একটি দিছি যাতে যে কোনো জিনিসই বোঝায়। এই যে এইটার মাধ্যমে আমরা করে ফেলবো। একটার ক্ষেত্রে আমরা বের করে, একটার ক্ষেত্রে যে পার্সেন্টেজ বের হবে, একের অধিক, 4টা হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, 11টা হোক, 12টা হোক, ওই সব ক্ষেত্রে পার্সেন্টেজটা একই হবে, পার্সেন্টেজটা একই হবে। লাভের পরিমাণটা কম বেশ হবে, কিন্তু ওরা শতকরা চাইছে না, পার্সেন্টেজটা সবসময় এক হবে। আচ্ছা, কেন এক হবে এটা আমরা পরবর্তীতে সুযোগ পেলে আলোচনা করব। আপাতত এতটুকুই মনে রাখেন যে একটার ক্ষেত্রে যেটা বের হবে, একাধিকের ক্ষেত্রেও 20টা হোক, 25টা হোক, 30টা হোক, বা 4টা হোক, 5টা হোক, ওটার ক্ষেত্রেও পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজটা একই বের হবে। এতটুকু কথা মনে রাখতে হবে। তাহলে একটির ক্রয় মূল্য ভাগ একটির বিক্রয় মূল্য। আচ্ছা, একটির ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব? খেয়াল করুন, আপনাকে যদি বলা হয় যে 10টি কলম, এর দাম কত? দাম 50 টাকা। আচ্ছা, তাহলে আপনি বলুন তো, তাহলে একটা কলমের দাম কত? তা নিশ্চয়ই আপনি বলবেন 10টা কলমের দাম যদি 50 টাকা হয়, একটার দাম 5 টাকা। কিভাবে? তাই বলবেন না? 5 টাকা বলবেন। কিভাবে আসলো? 50কে 10 দিয়ে ভাগ করে, তাই না? 5 10 এ 50। 10টা কলমের দাম যদি 10টা কলম দাম যদি 50 টাকা হয়, তাহলে একটা কলমের দাম কত? 5 টাকা হবে। 5 10 50 টাকা। আচ্ছা, এটা কিভাবে বের হলো? এই যে 50টা কি, এটা কিন্তু, তার মানে একটা একটা জিনিসের দাম বের করতে হলে, একটা জিনিসের দাম বের করতে হলে টোটাল যে ইয়াটা, মোট অ্যামাউন্ট, মোট টাকা, এই দেখুন 50 টাকাটা মোট না, 10টার মোট দাম কিন্তু 50 টাকা। মোট টাকা ভাগ পণ্যের সংখ্যা, তাই না? মোট টাকাকে পণ্যের সংখ্যা দিয়ে ভাগ করলে একটার দাম বের হচ্ছে না? একটার দাম বের হচ্ছে, যে 5 টাকা বের হয়েছে, একটা কলমের দাম বের হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন না? হ্যাঁ। তো একটির ক্রয় মূল্য, তাহলে একটার ক্রয় মূল্য যদি আমরা বের করতে চাই, তাহলে মোট টাকা কত? মোট টাকা কত? 50 টাকা, তাই না? 50 টাকা। আর মোট পণ্য কত? কমলা কয়টা? 1 কুড়ি, মানে 20টা। পণ্যের সংখ্যা বলছি 20। তাহলে একটার ক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে, ভাগ আবার একটার বিক্রয় মূল্য, একই নিয়ম। মোট টাকা কত? 36 টাকা, তাই না? 36। আর মোট পণ্যের সংখ্যা কয়টা? 1 ডজন, মানে 12টি, তাই না? 12টি। আচ্ছা, এখন আপনি খেয়াল করুন, এইভাবে যখন মাঝখানে ভাগ চিহ্ন থাকবে, তখন কিন্তু আমরা ভাগটাকে ভাগ চিহ্ন হিসেবে রাখবো না, এটাকে আমরা গুণ বানিয়ে উল্টাই দিব। এটাই নিয়ম।
ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই ধরনের যখন ফিগার থাকে তখন ভাগের পরের যে ভগ্নাংশটা থাকে এটা উল্টে যায়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে 50/20 যা আছে তাই থাকবে। আর এটাকে ভাগকে আমরা গুণ বানাবো, ভাগকে ভাগ অবস্থা রাখা যাবে না, গুণ বানাবো। কেন? যাতে আমরা ক্যালকুলেশন সহজ হয়। তাহলে 12টা যাবে উপরে, ভাগকে যেহেতু গুণ বানাইছি 12টা যাবে উপরে, আর 36টা আসবে কোথায়? নিচে। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করব। এখন যারা কাটাকাটি বুঝি না, শতকরার অধ্যায়ের মধ্যে আমি একটা শুধু কাটাকাটির উপরে একটা ক্লাস দিছি। যারা কাটাকাটি বুঝেন না তারা দয়া করে ওই ক্লাসটা করলে কাটাকাটি সহজে বুঝে যাবেন। তো আমি কাটাকাটি করব, আগে এই শূন্য কেটে দিই, এই শূন্য কাটলাম। এরপরে 2 দিয়ে 12 কে কাটবো, 2 1 2, 6 2 12, 6 দিয়ে আবার 36 কে কাটবো, 6 6 36। তাহলে কি থাকলো? উপরে 5 থাকলো, নিচে কত? 1 আর 6, 6 কে 6। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারবো 5 যেহেতু উপরে আছে 5:6। খেয়াল করুন জিনিসটাকে। যখন আমরা অনুপাত আকারে লিখবো তখন উপরেরটা আগে লিখবো, তারপরে অনুপাত নিচেরটা লিখবো, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, তাহলে এইটা কিন্তু এখানে কি ক্রয় মূল্য, একটা পণ্যের ক্রয় মূল্য, ঠিক আছে? আর এটা কি একটা পণ্যের বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য লাভ কিভাবে বের করতে হয় আমরা জানি না। বিক্রয় যত করছি তার থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বের হয়ে যাবে। বিক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো লাভটা বের হয়। তাহলে 6 থেকে তাহলে লাভ সমান সমান 6 বিয়োগ 5 সমান সমান 1 টাকা। তাহলে 1 টাকা আমাদের লাভ। ওরা বলছে যে শতকরা কত লাভ হবে, তাহলে অতএব শতকরা লাভ, অতএব শতকরা লাভ কত? যার সাপেক্ষে আমরা লাভ বের করব, যার সাপেক্ষে আমরা শতকরাটা বের করব, সেটা যাবে নিচে। কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। আমরা সবসময় জানি যে লাভ বা লস যেটা বের করা হোক এটা ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে, বা ক্রয় মূল্যের সাথে তুলনা করে বের করতে হবে। এই জন্য যার সাপেক্ষে আমরা শতকরা বের করবো সেটা নিচে, ঠিক আছে? ক্রয় মূল্যের সাপেক্ষে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের 5 টাকা, তাই না? 5। আর যার শতকরা বের করবো, কার শতকরা বের করবো? 1, এইটা উপরে যাবে। আর শতকরা যেহেতু বের করবো এই জন্য 100 দিয়ে গুণ। তাহলে কাটাকাটি করি, 5 একে 5, 5 20 100, 20 একে 20, 20% আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন।